আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই নিরাপদে ত্বক ফর্সা করতে পারবা। তার আগে বলে নিই যে ত্বক কেন কালো বা ফর্সা হয়ে থাকে। জিনগত কারণে ত্বক কালো বা ফর্সা হয়ে থাকে। জিনের উপর ত্বক ফর্সা বা কালো হওয়া নির্ভর করে থাকে। বাবা মার ত্বকের রং যেমন হয়ে থাকে, সন্তানের ত্বকের রঙও তেমন হয়ে থাকে। তবে এর ব্যতিক্রমও হয়ে থাকে। মেলানিন নামে এক ধরনের পদার্থের কারণে গায়ের রং কালো বা ফর্সা হয়ে থাকে। যার শরীরে যত বেশি মেলানিন থাকে সে তত বেশি কালো হয়ে থাকে। আর যার শরীরে মেলানিন কম থাকে, যত কম থাকে সে তত বেশি ফর্সা হয়ে থাকে। কিন্তু মেলানিন ছাড়াও ত্বকের রং অনেক কারণে কালো হয়ে থাকে। সে কারণগুলো কি? অপুষ্টির কারণে ত্বক কালো হয়ে থাকে। যাদের শরীরে পুষ্টির অভাব রয়েছে তাদের ত্বক কালো হয়ে থাকে। এই জন্য তোমাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। লিভারের সমস্যা থাকলে ত্বক কালো হয়ে থাকে। হরমোনের পরিবর্তনের কারণেও ত্বক কালো হয়ে থাকে। সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বক কালো হয়ে থাকে। সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই ক্ষতিকর রশ্মির কারণেও আমাদের ত্বক কালো হয়ে থাকে। যাদের লিভারের সমস্যা রয়েছে তাদেরও ত্বক অনেক বেশি কালো হয়ে থাকে। ভিটামিনের কারণেও ত্বক কালো হয়ে থাকে। ভিটামিন এ, বি, সি এগুলার কারণেও ত্বক কালো হয়ে থাকে। এই জন্য তোমাকে অবশ্যই ভিটামিন এ, বি, সি এই রকম ভিটামিন রয়েছে এই ধরনের খাবার খেতে হবে। চামড়ার অসুখ থাকে, যদি চামড়ার মধ্যে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও ত্বক কালো হয়ে যায়। অনেকেরই প্রশ্ন, প্রাকৃতিক উপাদান দিয়ে কি ত্বক ফর্সা করা যায়? আসলে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক ফর্সা করা যাবে না। প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক উজ্জ্বল করা যায়, ত্বক ফর্সা করা যায় না। তাহলে কি আমরা ফর্সা হতে পারবো না? অবশ্যই তোমরা পারবা ফর্সা হতে। সে ফর্সা হওয়ার জন্য কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে, তাহলেই তুমি ফর্সা হতে পারবা। যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত, তাদের তৈলাক্ততার কারণে ত্বক অনেক বেশি কালো দেখায়। যাদের ত্বকের মধ্যে দাগ রয়েছে, ব্রণ রয়েছে, তাদের ত্বক কিন্তু দেখতে সুন্দর লাগে না। তাদের ত্বক যতই ফর্সা হোক না কেন, দেখতে সুন্দর লাগে না। এই জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমার ত্বকের তৈলাক্ততা দূর করতে হবে। যাদের শুষ্ক ত্বক তাদের অতিরিক্ত ত্বকের শুষ্কতা দূর করতে হবে। ত্বকের ব্রণ দূর করতে হবে, ত্বকের দাগ দূর করতে হবে। তাহলেই তোমার স্কিনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো ফেস ওয়াশ সিলেক্ট করতে হবে। কোন ফেস ওয়াশটা তুমি সিলেক্ট করবে? এক একজনের স্কিনের টাইপ এক এক রকম। স্কিনের টাইপ অনুযায়ী অবশ্যই তোমাকে ফেস ওয়াশ সিলেক্ট করতে হবে। কিন্তু পিএইচ এর ক্লারিফাইং ফেস ওয়াশটি তুমি সিলেক্ট করতে পারো। তোমার স্কিনের টাইপ যেমন হোক না কেন, এই ফেস ওয়াশটি সব ধরনের স্কিনেই সুইটেবল। এই ফেস ওয়াশটি ক্লক হয়ে যাওয়া পোর্স আনক্লক করতে কাজ করবে, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করবে, ব্লেমিশ রিমুভ করতে কাজ করবে, স্কিনের ব্যারিয়ার মজবুত করবে, স্কিন ময়শ্চারাইজ করতে অনেক ভালো কাজ করবে, স্কিন গ্লো করবে। এই ফেস ওয়াশটি সব ধরনের স্কিনেই সুইটেবল, কিন্তু যাদের একনি প্রোন স্কিন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে রয়েছে পলিহাইড্রোক্সি অ্যাসিড। পলিহাইড্রোক্সি অ্যাসিড স্কিন সুন্দর করতে অনেক ভালো কাজ করে থাকে, স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করে থাকে, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে। এছাড়াও এই প্রোডাক্টের মধ্যে আরো রয়েছে প্রিবায়োটিক ইনসুলিন। এটিও ত্বকের জন্য অনেক ভালো, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে থাকে, ত্বক ময়শ্চারাইজ করতে কাজ করে থাকে, ক্লক হয়ে যাওয়া পোর্স আনক্লক করতেও কাজ করে থাকে। এরপর তোমাকে ভালো একটি সিরাম সিলেক্ট করতে হবে। কোন সিরামটি তুমি সিলেক্ট করবা? স্কিন কিউটিকল সি ফিরুলিক, এই সিরামটি তুমি সিলেক্ট করতে পারো। এটি অনেক ভালো একটি সিরাম। এটি ত্বক ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে থাকে, রিঙ্কেলস রিমুভ করতে কাজ করে থাকে, আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করে থাকে, ফাইন লাইন রিমুভ করে থাকে, স্কিন স্মুথ করতে কাজ করে থাকে। এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেকটাই গ্লো করতে কাজ করবে, স্কিনটাকে হেলদি করতে কাজ করবে, ডার্ক স্পট রিমুভ করতে কাজ করবে। অল স্কিন টাইপ সব ধরনের স্কিন ইউজ করা যাবে। যাদের সেন্সিটিভ স্কিন কোন ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারে না তারাও এটি ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই প্রোডাক্টের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই, ফিরুলিক অ্যাসিড রয়েছে। ভিটামিন ই স্কিনটাকে হেলদি করতে কাজ করে থাকে, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে থাকে। ভিটামিন সি স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে থাকে, স্কিন হেলদি করতে কাজ করে থাকে, আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করে থাকে। ফিরুলিক অ্যাসিডও ত্বকের জন্য অনেক ভালো, এটিও ত্বক ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে থাকে।
এরপর তোমাকে একটি ক্রিম সিলেক্ট করতে হবে। তুমি এই ক্রিমটি সিলেক্ট করতে পারো রেটিনল কারেকশন ম্যাক্স ডেইলি হাইড্রেটিং অ্যান্টি এজিং ক্রিম। এই ক্রিমটি অনেক ভালো একটি ক্রিম। এই ক্রিমটি স্কিন স্মুথ করতে কাজ করবে, ত্বক ফর্সা করতে কাজ করবে, ত্বকের ডালনেস রিমুভ করতে কাজ করবে, আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করবে। এই প্রোডাক্টের মধ্যে হাইলুরনিক অ্যাসিড রয়েছে। হাইলুরনিক অ্যাসিড ত্বকটাকে অনেক বেশি সুন্দর করতে কাজ করে থাকে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে, স্কিনটাকে অনেকটাই হেলদি করতে কাজ করে থাকে, ত্বকের মধ্যে ব্রণ হয় না।